কিন্তু এর মধ্যে একটা সস দিয়েছে ওই শুটকি মাছের দেয়া। অর্ধেক জিনিস বন্ধই হয়ে গেছে, শুধুমাত্র গাড়ি দাঁড় করানো আছে, লাইট চলছে না এখানে। খালি পা পুরোপুরি লাগছে, আর এই লাল শ্বেতপাথরটা বেশি উত্তপ্ত হয়ে আছে ভাই। ইন্ডিয়া। নমস্তে। এই যে জলটা, এই জলটা কিন্তু ঢালা হয় না উপর থেকে, এটা পাথর থেকেই। My grandfather came from India. 200 years over. ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত জিনিস চালাতে পারবেন না। पान को चबाते चबाते उसका रस पूरा खत्म होने से। ওকে, এন্ড ইউ ফ্রম? গ্রিন লাইট নেই, মানুষকে নিজে থেকে দৌড়ে দৌড়ে বা হাত দেখিয়ে এদিকে গাড়িটা চলে এসেছিল, বাট গাড়িটা আবার পিছিয়ে যাচ্ছে। এখনকার মানুষের ড্রেস আপ প্রচুর মডার্ন, আর সাথে ছোট্ট ছোট্ট বেগুন, ছোট্ট ছোট্ট বেগুন ভাই। আর এখানে বেগুনের একটা চাটনি ঝাল আছে। এই মূর্তিটা তৈরি করা আছে সোনা দিয়ে, এবং ভিতরে সোনা রাখা আছে চারটে, আর সাথে অনেক কাঁধে করে নিয়ে আসছে কলা, এবং কিছু গাছের পাতা আছে, সাথে নারকেল। You want to go supermarket? Maybe you like some seeds. ঝাল ও বলছে, আমার সাথে বান্ধবী আছে, ও বলছে তখন আমি যাচ্ছি নিচের দিকে, তার কারণ হলো গিয়ে। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকি, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগস। তো এখন আমি আছি ইয়াঙ্গন, মানে যেটাকে বলা হতো রেঙ্গুন, সেই শহরের ক্যাপিটালে। আমার হস্টেল হচ্ছে হুড হস্টেল, ঠিক আছে। এই হস্টেলটা খুবই ফেমাস, এবং অনলাইনে দুটো হস্টেল দেখাবে booking.com-এ। সেই দুটোর মধ্যে প্রথমে এটা আছে, এটা চিপার, মানে সব থেকে সস্তা। আর 5 দিনের জন্য এখানে আমি বলেইছি কত টাকা নিয়েছে, এবং আমার আসতে কত টাকা খরচা হলো, সমস্ত কিছু কিন্তু আগের ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। এখানে যে সিস্টেমটা হলো সেটা হলো এখানে VPN ব্যবহার করতে হচ্ছে, VPN, ঠিক আছে। VPN ছাড়া আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত জিনিস চালাতে পারবেন না। এখানে শুধুমাত্র চলে, এখানকার লোকাল নাম্বার নিলে শুধুমাত্র চলবে ইউটিউব এবং টেলিগ্রাম, ঠিক আছে। বাকি বোটিং আপনাদের কাছে থাকলেও বোটিংও চলবে, বা আলাদা কোনো অ্যাপ থাকলে সেগুলো সবই চলবে VPN দ্বারা। VPN ছাড়া হবেই না। আর VPN এবং রোমিং, আমি ভাই রোমিং করে এনেছিলাম ভারত থেকে। এখানে আসার পর আমার রোমিংও কাজ করেনি, এয়ারটেলের রোমিং ছিল আমার। যখন এখানকার লোকাল সিম ইনপুট করলাম, তখন গিয়ে আমি VPN অন করতে, তবে আমি আমার বাড়ি বা আলাদা যে সমস্ত কাজের জায়গা সেই সমস্ত কিছুকে আমি কন্ট্যাক্ট করতে পারছিলাম, এবং ফোন চালিয়ে গুগল টুগলে দেখতে পাচ্ছিলাম। এইরকম একটা ব্যবস্থা ছিল, মানে আপনারা ভাবতে পারছেন যে কী অবস্থা। আর এখানে আমার একটা নতুন বান্ধবী হয়েছে, ওখানে বসে আছে, ওর সাথে এখন আমরা বেরোবো। ওর কাজে যাচ্ছে, আমি আমার কাজে যাচ্ছি। তো সেই হিসাবে ও ইংলিশ জানে, এখানে মানুষ অতটা ইংলিশ জানে না। আর এখানকার মানুষ বেশিরভাগই সমস্ত দেশ থাকে, মানে ভারতের প্রত্যেক কোণা থেকে। সব থেকে পুরনো এখানকার আছে সেটা হচ্ছে তামিল কমিউনিটি, এবং তারপরে বাঙালি, উড়িষ্যা, আন্ধ্রা, ঠিক আছে, নেপাল, এবং উত্তর ভারতের কিছু কিছু অংশ, এবং বিহার। তো এই সমস্ত জায়গা থেকে এখানে প্রচুর ভরে ভরে মানুষ পড়ে আছে, কারণ দীর্ঘদিন অনেক রকম রাজত্ব যাওয়ার পর। তো এখন আমি যাচ্ছি বাইরে, কারণ 6টার সময় সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, 10টার সময় কারফিউ। তো 6টার সময় যে সমস্ত দেখার দর্শনীয় জায়গা আছে সেগুলো বন্ধ হয়ে যাবে, এবং 7টা 8টার মধ্যে প্রচুর রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। 9টা 9:30টার মধ্যে যে যার বাড়িতে সমস্ত কিছু লক, কারণ এখানে কারফিউ চলছে, কারণ মিলিটারি এখানে রাজ করছে, ঠিক আছে। এখানে শাসনকর্তা হচ্ছে মিলিটারি। তো সেই হিসাবে যাওয়া যাক বাইরে। আমি আজকে এই ইয়াঙ্গন শহরটা একটু ঘুরে দেখাবো, এবং যাব দুর্গা মন্দিরও, আর এখানকার সব থেকে ফেমাস প্যাগোডা দেখতে, যেটাকে তৈরি করছে সোনা দিয়ে, এবং 60 টন সোনা লাগানো হয়েছিল। এবং তার সাথে আমরা কিছু দেখব বাহাদুর শাহের সমাধি, আর সাথে সাথে লোকাল যে রেঙ্গুনের কি অবস্থা, কেমন ছিল, এখন কেমন অবস্থা, সেই অবস্থাটা আমরা দেখাবো, পুরনো এবং নতুন রেঙ্গুনকেও। তো চলুন যাওয়া যাক। আর সাথে আছে আমাদের বান্ধবী, একবার হাই করা যাক। হাই। Hello. How are you? Yeah, what's your name? My name is Lynn. Eileen. Lynn. Okay, and you're from? I live in Dubai, but I'm from the Philippines. Wow, nice to meet you. Thank you. Nice to meet you too. তো এই হচ্ছে আমাদের বান্ধবী, খুবই ভালো। হঠাৎ করে কথা বলতে বলতে ও ইংরাজি ভালো বলতে পারছিল, আমি ভাবলাম যে এখানকার, দেখে ভাবলাম, বললো না না আমি এখানকার নাই। তাই তো ভাবি এত ইংরেজি কীভাবে বলে। ভাই চলুন যাওয়া যাক, নিচে যাওয়া যাক, কিছু খাওয়া যাক, লোকাল খাবার এবং লোকাল এখানকার দর্শনীয় জায়গাগুলো দেখে নিই। এটা হচ্ছে এখানকার ব্রিজ ভাই, খুব সুন্দর। এখানে ব্রিজ দেখলাম প্রথম। সিটি সেন্টারে আমি এখন পর্যন্ত আছি, ডাউন টাউন থেকে হেঁটে আসলাম, ওপরে যাই, ভিউটা দেখাবো এখানকার। তার কারণ হলো আমি এখন আছি পুরোপুরি সিটি সেন্টারে। এখানে এত গরম, মানে আমি জানতাম যে গরম হবে, তাই আমি আর কি টি শার্ট নিয়ে এসেছিলাম এবারে এইরকম ধরনেরই, তো যাতে আমার কমফোর্টেবল লাগে। কিন্তু মেন কথা হয়ে গেছে, ছোট টি শার্ট আমি আনিনি, আর এর মধ্যে একটাই আছে। তো আমি ভাবছি মার্কেটে যাব, এখানকার টি শার্টের কীরকম দাম দেখি, এখান থেকে একটা বার্মিজ স্টাইল কেনা যায়, কারণ এখানে লুঙ্গি পরে মানুষ, আর মেয়েরা ভালোই মডার্ন।
তো এই হচ্ছে একটা ব্রিজ, যেটা 4 চৌকো করে করা আছে সিটি সেন্টারের একদম মাঝখানে। আর ওদিকটা হচ্ছে গিয়ে আলাদা যাওয়ার রাস্তা, আর এদিকটা হচ্ছে ডাউন টাউন থেকে আমি এলাম। এই যে কলোনিটা আপনাদেরকে দেখাচ্ছি, আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি একটা স্ট্রিটে খাবার খাচ্ছিলাম। তো এই হচ্ছে মিয়ানমারের ইয়াঙ্গন সিটির একদম মিডল পার্টে আছি আমি, যেখানে এদিকগুলো পুরোটাই ব্রিটিশ কলোনি, ঠিক আছে, পুরোপুরি স্ট্রাকচার তৈরি করা পুরো এরিয়া জুড়ে। আর এখানকার স্ট্রিটের নাম আছে, ফেমাস স্ট্রিট হচ্ছে 39 স্ট্রিট, যেটা হচ্ছে এই গলিটা এবং তার আগের গলিটা। ওদিক দিয়ে গেলে ওদিকটা করে আমি আছি 36 নম্বর স্ট্রিটে। এখানকার দোকান বাজার এখন দেখছেন পুরো হালো চালু, পুরো ট্রাফিক, কিন্তু রাত্রিবেলা কারফিউ জারি করা হয়েছে 2025 থেকে, এবং তার আগেও ছিল, মানুষ নিজেদেরকেই কারফিউ করে নিত, আর এখানে কারফিউ জারি থাকেই। এখানটার ট্রাফিক রুলস বলতে গিয়ে কোনো রেড লাইট গ্রিন লাইট নেই, মানুষকে নিজে থেকে দৌড়ে বা হাত দেখিয়ে পার হতে হবে। তবে এই যে 4 চৌকো জায়গাটা, এইখানের জন্য ওইখানে লাইট দেওয়া আছে। এখন এদিকের রুটের গ্রিন লাইট রেড লাইট, এই যে দেখুন এইখানেই শুধুমাত্র ট্রাফিক লাইট দেখতে পেলাম, এর আগে কোথাও নেই। তো এখানকার লোকাল মানুষরাও ভাই এখানে ছবি তুলছে সুন্দর করে। তো এটা হচ্ছে গিয়ে সুল প্যাগোডা, আর এই প্যাগোডার কাছ থেকেই কিন্তু এটাকে পুরো গোল চক্কর করে রোডটা তৈরি হয়েছে। আর এখান থেকে ভিউটা খুব ভালো, যার জন্য আমি ওপরে আসলাম, এসে ভিউটা দেখাচ্ছি। আর এখানে সব থেকে যে বৃহত্তম প্যাগোডা যেটাকে বলা হয় সেটা কিন্তু আছে অন্যদিকে, সেটা আমরা যাব। আর এই যে পাশে ওই যে প্যালেসটা আছে প্যাগোডার ঠিক এই পাশে, এটা হচ্ছে এখানকার প্রেসিডেন্টাল প্যালেস। আর সাথে এদিকে অনেক আপনারা পেয়ে যাবেন সিম কার্ড এবং মোবাইল রিচার্জের সমস্ত কিছু। এই দেখুন কেমন ওদিকে লাইট চলে গেল, এদিকে গাড়িটা চলেছিল বাট গাড়িটা আবার পিছিয়ে যাচ্ছে, আর এদিক থেকে ট্রাফিক ছেড়ে দিয়েছে, মানুষ হাঁটছে নিজেদের মতো করেই। এই দেখুন ট্রাফিক লাইট অন, বাট মানুষকে হেঁটে যেতে হবে এইভাবেই। হাই, ইউ ডিড মানি? No, maybe over there. হ্যাঁ, ওকে, লেটস গো দেন। এদিকে পুরোপুরি রেস্টুরেন্ট এলাকা, বাট আমি গুগলের ম্যাপ দেখে আসছি ভাই। তো এই দেখুন এদিকের কিছু অংশ এরকম পুরনো এবং এখানের এটা হচ্ছে প্রেসিডেন্টাল প্যালেস। আমি এখানটা পৌঁছে গেছি, আর এখানটা হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস নিতে পারেন যেখানে খুশি। এখানের মানুষরা ছাতা ব্যবহার করছে, ভাই ব্যবহার করারই কথা, যা রোদ এখানে, আমার তো পুরো মুখটা জ্বলে যাচ্ছে। আমি ভাবছি কি একটা ছাতা নিয়ে নেওয়াই দরকার। তো এই হচ্ছে প্যাগোডা, এটা হচ্ছে সুল প্যাগোডা। এইখানে যদি আপনারা যেতে চান, এটা একদম সেন্টারে আছে, এইখানে যদি আপনারা যেতে চান তাহলে হচ্ছে গিয়ে টিকিট কাটতে হবে না, বিনামূল্যে আপনারা ভিতরে যে পুজো আজান দিতে পারেন। আর ভিড় হয়েছে প্রচুর। কালকে আমি কিন্তু আজান শুনতে পাচ্ছিলাম যে এটা হচ্ছে গিয়ে লেখা আছে বেঙ্গল সুন্নি জামে মসজিদ। তো এটা হচ্ছে বাঙালি সুন্নি জামে মসজিদ, ঠিক আছে, এটা হচ্ছে বাঙালি সুন্নি জামে মসজিদ। আর এদিকে হচ্ছে প্যাগোডা, এখানেই কোথাও হতে পারে দুর্গা বাড়ি। আমি আসলেই যাচ্ছি দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। দুর্গা মন্দিরটা কোথায় এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। দেখুন আমাকে এদিকে দেখাচ্ছে এই যে শ্রী শ্রী দুর্গা বাড়ি যাওয়ার জন্য। এখানকার মানুষের বেকারত্বটা বেশি, তার কারণ এখানে সেরকম কোনো অপরচুনিটি নেই। কালকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ওখানে ভারতীয় বার্মাদের সাথে দেখা হয়েছিল, ভাই সেখানে বলছিল কি যে কাজের কোনো অপশানই নেই, জাস্ট রেস্টুরেন্ট খুলে বসে আছে, কেউ দোকান বাজার চালাচ্ছে, এরকম ধরনের। কিন্তু ভাই গরিব দেশ হলেও কি হবে, এখানকার মানুষের ড্রেস আপ প্রচুর মডার্ন। আমি পৌঁছে গেছি ভাই, এই যে এখানে দেখুন বাঙালিতে লেখা আছে হিন্দু মন্দির শ্রী শ্রী দুর্গা বাড়ি। এই হচ্ছে দুর্গা বাড়ি, যেখানে কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এবং আলাদা অন্যান্য কবিরা লিখে গেছেন এর ব্যাপারে, যারা এখানে দিন কাটিয়ে গেছেন সেই হিসাবে। তো আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি ভাই। এদিকে দেখুন এখানকার বার্মিজ ল্যাঙ্গুয়েজে লেখা আছে, বাংলা ইংরেজি এইসবে লেখা আছে, খুব সুন্দর। জানি না ভিতরে যেতে দেবে কিনা, জিজ্ঞাসা করি। 3 बजे 12 बजे तक 3 बजे बंद है। 3 बजे तक 8 बजे 3 बजे से 8 बजे तक खुला रहेगा। 3 बजे बाद नहीं आता। मॉर्निंग 7 बजे से हाँ 7 बजे से 12 बजे तक। 12 बजे तक, अभी तो 12 से ज़्यादा हो गया। हाँ हाँ ओके, थैंक यू। ওকে, সকালবেলা খোলা হয়, উনি টাইম টেবিলটা বললেন। তো এরপর আর খোলা হয় না, 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে। তো 3টের সময় আবার খুলবে। আমি যাক ওইদিকে, আমাকে রেলওয়ে স্টেশনের দিকে যেতে হবে। তো দুর্গাবাড়ি এইখানে ছিল, ভিতরটা দেখতে পেলাম না। প্রতিমা দর্শন কালকে করে নেবো, কোনো অসুবিধা নেই। এখানে ছোট্ট একটা মূর্তি রাখা আছে ওপরে।
এখন আমি হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় চলে এসেছি, এদিকে কি বিক্রি হচ্ছে ভাই, ভাজা ছোলা। হ্যালো, দিস ওয়ান হাউ মাচ? 1000 কে ভাই। এখানে এরকম ভাজাও বিক্রি হচ্ছে, আমি ভাবলাম যে একটু ছোলা খেয়ে নেওয়া যাক। বাঁধাকপি দিয়ে স্যালাড কুচি করা আছে দেখুন ওদিকে, আর ছোলা দিচ্ছে। ছোলা সেদ্ধ নিয়ে নিলাম, এবার এটাকে খেতে হবে। কোথায় খাবো এটাই হচ্ছে সমস্যা, কারণ স্ট্রিটের রাস্তার উপরে দোকান বাজার, ঠিক আছে। এবার ছোলা সেদ্ধটা দেখে মনে হলো ভাই আমি খেতে পারবো, আমার পেটে ঢুকবে, কিন্তু এর মধ্যে একটা সস দিয়েছে, ওই শুটকি মাছের দেওয়া, বাট আমাকে তার আগে এক জায়গায় বসতে হবে। এখানে একটা দোকানে আসলাম ভাই, এখানে রেস্টুরেন্ট এরকম ধরনের খাবার রাখা আছে, চুজ করতে হবে, অলরেডি রান্না করে রাখা আছে। ও এখানে টুলগুলো দেখুন ছোট ছোট, দেখা যাক এখানে কি দেয় খাবারের মধ্যে। তো আমি এই দুটো অর্ডার করেছিলাম, এই স্যুপটা কিন্তু দিল আমার বোধহয় ভাতের সাথে, এই যে। তো এটা খেয়ে এবার রওনা দেবো আমরা অন্যদিকে। আর সব থেকে মেন কথা হচ্ছে এখানে মেনু কার্ড দেখুন, মেনু কার্ড ভাই। এই হচ্ছে এখানকার ল্যাঙ্গুয়েজ, মানে বার্মা হচ্ছে মেন ল্যাঙ্গুয়েজ এখানকার, কিন্তু মেন ল্যাঙ্গুয়েজ বার্মা হলেও এখানে আরও 100টা ভাষার কিন্তু প্রচলন আছে, 100টা। থ্যাংক ইউ। যে আমি খেয়ে ফেলেছি শাকটা, এখানে এটা দিল, এটা হচ্ছে এদের ট্রেডিশনাল স্যালাড সাইড ডিশ বলা হয়। দেখুন এতে পুদিনা দেওয়া আছে, শসা দেওয়া আছে, কপি পাতা আর লেবু পাতা। লেবু পাতা আমি প্রথম দেখলাম কোথাও এরকম লেবু পাতা দিচ্ছে খেতে, আর সাথে ছোট্ট ছোট্ট বেগুন, ছোট্ট ছোট্ট বেগুন ভাই। আর এখানে বেগুনের একটা চাটনি, ঝাল আছে, ঝাল এবং সল্টি, খুব সুন্দর লাগছে খেতে। এটা হচ্ছে চিকেন স্যুপ দিয়েছে, এটা ডিম ছিল, ও খুবই ভালো। আর এর মধ্যে এখানে আমি দেখা হয়ে গেল এখানকার, মানে এখানে একজন যিনি রান্না করছেন তিনি অবশ্য তামিল, ঠিক আছে। রান্না খেয়ে বুঝতে পারছি পুরো ভারতীয় টাচ। তো যে শেফ ছিল উনি তামিল, উনি এলেন, কথা বললেন, আমি ভারত থেকে দেখে। খুবই ভালো এখানকার, মানে মানুষ কথা বলছে এত ভালো লাইকলিভাবে, কিন্তু একটা কি যে কোনো দেশের কোনা থেকেই মানুষ এসে থাকুক বা এখানকার যে লোকালও হোক ভাই, বেশিরভাগ মানুষের মুখে হাসি নেই। ইয়ং এজেও মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা হাসাহাসি করছে, ঠিক আছে, কারণ এখানকার আর্থিক আয় বা আর্থিক সম্বল খুবই খারাপ অবস্থায় আছে। খাবারটা দারুণ ছিল, খেলাম, মাত্র খাবারটার পয়সা নিল 4200, তার মানে ওই $1। হ্যালো, দিস ওয়ান প্যাগোডা, সদেগন প্যাগোডা। Yeah, how much? 5000 for there. Okay. ও গাড়িতে বসে গেছি, এখন আমরা যাচ্ছি সদেগন প্যাগোডার উদ্দেশ্যে, যেটা এখানকার সব থেকে ফেমাস প্যাগোডা। আর এই হচ্ছে লুক বাইরের। তো এটা এখান থেকে একটু সময় লাগবে, মানে 30 থেকে 40 মিনিট লাগবে পৌঁছাতে, কিন্তু মাঝখানেই যেটা আমাদের আছে সেটা হচ্ছে টম, হচ্ছে বাহাদুর শাহ টম। তো সেটাতে যদি ইনি দাঁড়ান, এনার সাথে কথা বলবো, উনি যদি দাঁড়ান তো ঠিক আছে, না হলে ডাইরেক্ট ওখানে যাব, ওটা দেখার পর আসার সময় আর কি আপনাদেরকে দেখাবো। আর এই ইয়াঙ্গন সিটিকে বলা হয় গোল্ডেন সিটি, ঠিক আছে। গোল্ডেন সিটি এই জন্য বলা হয় তার কারণ গোল্ডেন প্যাগোডা প্রচুর ভর্তি। এই শহরটার এখন অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে, কিন্তু এখানে কিছু বিল্ডিং তৈরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, এই যে নতুন কিছু উদ্যোগ চলছে। এগুলো হচ্ছে পোর্ট এরিয়া, কারণ আমরা আছি সমুদ্রের কাছাকাছি অংশে, সেই হিসেবে পোর্ট সিটি এরিয়া। আর এখানেই কিন্তু ওই জন্যই এখানে আর কি ব্রিটিশরা আরও বেশিভাবে এসে ঘাঁটি গেড়ে নিজেদের এখানে শক্তি চালিয়েছিল। আর সমস্ত জায়গা থেকে, মানে ভারত থেকে এবং ওই দিক ভারতের আশেপাশে যে সমস্ত রাজ্য দেশ আছে সেই সমস্ত জায়গা থেকে মানুষকে এনে এইখানে আর কি চালিয়েছিল, তার কারণ সব থেকে উপযোগী এবং সব থেকে তখনকার দিনে বলা হয় যে রাইস বল বলা হতো মায়ানমারকে, কারণ এমন একটা নির্ভরের প্রতি হচ্ছে ইরাবাদী নদী, যেই নদীটার জন্য আর কি বলা হতো রাইস বল, কারণ তার আশেপাশের অঞ্চলে প্রচুর চাষ হতো, চাষাবাসের জন্য আর কি ভারতীয়দেরকে নিয়ে আসতো, কারণ ভারতীয়রা চাষাবাসের দিকে খুবই পারদর্শী ছিল সেই হিসাবে। Port station. Yes, Yangon Port Station. Okay. Yeah. What is your name? My name is Aung Chong. Aung Chong. You're from Yangon or Yes, I'm different? from Yangon. Yangon. So how's the Yangon nowadays? Good. Now little bit. Little bit. Not so happy. Not so happy. No development also. Now government Not good. Sad. People don't like this government. And they can't go another country also. Yes. Because of no money. পয়সা ভালো হবে তবেই হচ্ছে কি আর কি যেতে পারবে অন্যান্য দেশে।
দিস ইজ শুল Zoo. জু Yes, জু zoo. ওকে Wrangell Zoo. এই যে এখানে নো ডেভেলপমেন্ট উনি বললেন, আর এখানের মানুষরা কেউ ভালো নেই, মানে খুশি নেই, সুখী নেই যাকে বলা হয়। তার জন্য কারোর মুখে ভাই হাসি দেখতে পাই নাই। ওকে বাই বাই, Okay, bye. সি ইউ। See you there. তো উনি আমাকে এখানে ড্রপ করে দিলেন, তার কারণ হচ্ছে চলে এসেছি এখানে উঠতে হবে ভাই, 3 কিলোমিটারের রাস্তা ছিল, আর এখানে আমাকে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে দেখাতে হবে, হয়তো ফরেনার্সদের জন্য আলাদা ব্যাপার আছে। তো এটা হচ্ছে পুরোপুরি এরিয়া নিয়ে তৈরি, আর অনেক এখানে মানুষ আসছে ঘুরতে, দেখা যাক আমাদেরকে কি বলে ভাই। এদিকে লিফট আছে, লিফটে করে উপরে আসলাম টিকিট কাটার পর। এখানে কিন্তু টিকিট কাটতে হয় তবেই এন্ট্রি দেয়। টিকিট নিল 20,000 ছিয়াত, আর এই উপরে চলে এসেছি কারণ বাইরের দিকে প্রচুর রোদ, তাই আর কি লিফটে করে সরাসরি উপরে আসার ব্যবস্থা আছে। তো আমি লিফটই ব্যবহার করলাম এখন, কারণ এন্ট্রি অন্য জায়গা দিয়ে নেই। এখানে এন্ট্রি করে তারপরে ঘুরে ঘাড়ে দেখা যেতে পারে, প্রচুর এলাকা জুড়ে এইটা তৈরি। তো ওইদিকে হচ্ছে ওয়াকিং প্লেস, ঠিক আছে, হেঁটে হেঁটে আসতে হতো, ওইদিকে আমরা যাব। বাট আগে আমি এখান থেকে দেখি যে কি অবস্থা। এখানে টিকিট কাটতে হবে, অন্য দিক দিয়ে যদি এন্ট্রি করেন, মানে হাঁটার পথ দিয়ে যদি এন্ট্রি করা হয়, তার মধ্যেও কিন্তু ভাই এন্ট্রিতে একই টাকা নেবে, মানে 20,000 ছিয়াত হচ্ছে গিয়ে এখানে এন্ট্রি টিকিট। এটা নিচে কি প্রথমে এন্ট্রি করে তারপরে মিডল অফ দ্য পার্টে মন্দিরের কাছে এসে তারপরে এন্ট্রি পয়সা দিতে হয়। ভাই প্রচুর ছাতা, রোদ, এরা তো ছাতা খুলে নিল। ভাই বাইরে এত রোদ, এসে আমি এখানে বসে পড়েছিলাম, তাও আমাকে হাঁটতে হয়নি যদিও। আর এখানে বসে আছে এই যে পুচকি পুচকি বাচ্চাগুলো আছে না, অনেক বাচ্চা ছিল, 4-5টা বাচ্চা। যখনই কিছু একটা খাচ্ছে, জুস বা ক্যান্ডি যাই খাচ্ছে, আমাকে জিজ্ঞাসা করছে আমি খাবো কিনা। এই বাচ্চাগুলো এত ভালো, এখানে খুব সুন্দর। ওইদিকে চলে গেছে একটা। তো এখানে ডেকোরেশন দেখুন এরকম ধরনের। ওদিকটা শয়নকক্ষ আছে, বুদ্ধার শয়নকক্ষ টাইপের, ওদিকটা তৈরি করা আছে। বড় একটা মূর্তি শুয়ে আছে, আর সাথে এইদিকে হচ্ছে গিয়ে প্যাগোডার একদম মূল অংশে চলে এসেছি আমি। তার কারণ এখান দিয়ে যে জায়গাটা দেখছেন, এখান থেকে নিচে যেতে হবে এবং নিচে নিচে করে তারপর সোজা রাস্তা আছে। এই জায়গাটা হচ্ছে পাহাড়ের উপরে তৈরি এই প্যাগোডাটা। তো এটা হচ্ছে মেন জায়গা, মেন পয়েন্ট যাকে বলে, যেখানে প্রথম গম্বুজটা তৈরি করা হয়েছিল। তো আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি। একদম ভিতরে, কাঁচের ভিতরে বুদ্ধ মূর্তি আছে। সেই মূর্তিটা তৈরি করা হয়েছে সোনা দিয়ে, এবং এই যে প্যাগোডার বাইরের অংশ, সেই বাইরের অংশ কিন্তু পুরোপুরি সোনা দিয়ে তৈরি করা হয়েছিল। তখন আমি যাচ্ছি এদিকটা পুরোপুরি পরিদর্শন করতে, কারণ এই গম্বুজটা দেখতে পুরোপুরি স্বর্ণের মতো, কিন্তু এখন কিছু কনস্ট্রাকশন চলছে বলে আর কি এটাকে ভালো করে তৈরি করা হচ্ছে। এটা প্রায় তৈরি করা হয়েছিল 5ম থেকে 10ম শতকের দিকে, তখন কিন্তু এটার উচ্চতা ততটা বেশি ছিল না। তো এখানে মেনটেন করা হয় প্যাগোডাকে, তার কারণ হচ্ছে গিয়ে এখানে এটা পাহাড়ের উপর তৈরি, ঠিক আছে। সেই পাহাড়টার নাম হচ্ছে যে সিঙ্গুতারা পাহাড়, যেটা রেঙ্গুনের একদম মাঝ বরাবর অংশে অবস্থিত। সেই পাহাড়ের উপরে তৈরি এই প্যাগোডাটা। আর এই প্যাগোডাটার পাহাড়টার উচ্চতা কিন্তু 51 মিটার, 157 ফুট উঁচুতে কিন্তু এই মন্দিরটা তৈরি। আর এই মন্দিরটার হচ্ছে গিয়ে উচ্চতা এখন হচ্ছে 99 মিটার। 99 মিটার মানে 325 ফুট। আর এই পুরো প্যাগোডার অঞ্চলটা দেখতে পাচ্ছেন, এদিকে চারিদিকে ছোট 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 স্তম্ভ তৈরি করা আছে। তো এই সমস্ত নিয়ে এবং আরও নিচের দিকে চারিদিকে বিস্তৃত প্রায় 46 একর জায়গা জুড়ে আর কি এই প্যাগোডার পুরো এরিয়াটা তৈরি হয়েছে। আর এখানে দেখুন অনেক ছোট 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 টম্ব তৈরি করা আছে। এখানকার মানুষরা সবাই লুঙ্গি পরে আছে, লুঙ্গি এখানকার ড্রেস কোড, ঠিক আছে। মেয়েরাও কিন্তু পরে আছে, আর এখনকার মেয়েরা দেখছি স্কার্ট টাইপের, মানে যেমন আমরা ফর্মাল প্যান্টে হুক লাগাই, ওরকম হুক লাগানো কোমরের দিকে করা আছে, এবং নিচের দিকে নর্মালি যাতে মানে একটা শেপ আসে আর কি, লুঙ্গির মতো জড়াতে না হয়, হ্যান্ড ফ্রি হয়, তার জন্য আর কি এরকম ডিজাইন করা হয়েছে এখনকার ইয়াং জেনারেশনের জন্য, মেয়েদের জন্য দেখছি। ছেলেটা বাকি লুঙ্গি পরে, যেমন আমাদের ওইদিকে পড়া হয়। তো এখানকার মানুষরা বেশিরভাগ নিয়ে আসছে ফুল পুজো দিতে, অনেকে তো আবার কলা, ফল টল অনেক কিছু নিয়ে আসছে। ভাই নিচে শ্বেত পাথর, খালি পা পুরোপুরি লাগছে, আর এই লাল শ্বেত পাথরটা বেশি উত্তপ্ত হয়ে আছে ভাই। এটা হচ্ছে আরেকটা দেখে গেট, মানে 4টে গেট আছে, 4টে মুখ আছে এদিক থেকে। এটা হচ্ছে এদিকে গেট। ভাই এত সূর্যরশ্মি, মানে ফটোগ্রাফার আপনারা পেয়ে যাবেন ফটো তোলার জন্য। এদিকে হচ্ছে আলাদা একটা গেট। আর আমি এখন ঘুরছি পুরো এই এলাকাটা জুড়ে। এই খুবই সুন্দর এলাকা, খুবই সুন্দর এলাকা। এখানে দেখুন, তো এখানে এরকম ফুল যারা নিয়ে আসছেন, ফুলগুলো এভাবে টাঙিয়ে দিয়ে যাচ্ছেন। এই দেখুন এখানে ফল টল যারা নিয়ে এসে পুজো দেন, তারা এখানে ফল রেখে যাচ্ছেন। এবং এরকম অসংখ্য ছোট ছোট এখানে দেখতে পারবেন প্যাগোডা। এই যে প্রত্যেকটাতে বৌদ্ধ
দেবের মূর্তি আছে। স্নান করানো চলছে কারণ এত রোদের তাপ, পাথরের মূর্তি এমনিতেই হাল খারাপ হয়ে গেছে। কিন্তু এখানকার যে ট্রেডিশনাল পূজা দেওয়ার ব্যাপার সেটা হচ্ছে গিয়ে দুদিকে দুটো কাপ রাখা আছে রূপোর, এবং প্রথমে স্নান করানো হলো, তারপরে ফুলের মালা দিয়ে তারপর স্নান করানো হলো, এবং তারপর বাকি ফুল ওইদিকে দেওয়া আছে, দিয়ে এখন আবার পুজো দিচ্ছেন। আর এটা হচ্ছে রাহু কর্নার, ভাই রাহু দেবতাকে পুজো দিচ্ছে নাকি, এরকম একটা ব্যাপার হবে। এত চড়া রোদ, তারপরে পাথর এত গরম। আমি শেষকালে এসে এরকম একটা বিশ্রামালয়ে বিশ্রাম নিয়েছি, কারণ হচ্ছে প্যাগোডার চারদিকে রাউন্ড করে স্টম্প বানানো আছে। তো মন্দিরটাতে কিন্তু 28 টন সোনা দিয়ে তৈরি করা হয়েছে পুরোপুরি গম্বুজটা, এবং তার সাথে সাথে 76 ক্যারেটের হিরে বসানো আছে ছাতাটায়। ছাতা বলতে গম্বুজের যে চূড়াটা আছে, চূড়ার ওপরে একটা এরকম ধরনের ঝালর বসানো ছাতা আছে, তো সেই হীরা লাগানো আছে, এবং তার সাথে অনেক মণি মুক্তা দিয়ে ছাতাটা তৈরি করা আছে, যেটা গম্বুজের একদম টপে আছে, ঠিক আছে। একসময় এটা প্রচুর ধনী দেশ ছিল, এবং দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসতো ব্যবসা করতে। আর এখানে যেটা শুনলাম সেটা হলো গিয়ে কনস্ট্রাকশন চলছে, সেই জন্য আর কি ছাতাটা তুলতে পারিনি আমি, পুরো অরিজিনাল গম্বুজটা দেখাতে পারিনি পুরোপুরি, কারণ বাঁশ দিয়ে পুরোপুরি ঘেরা আছে। এবং প্রত্যেক বছরে এখানে ভূমিকম্প থেকে শুরু করে বা ঝড় বৃষ্টি, আলাদা বিপর্যয়, এই সমস্ত থেকে অনেক সোনার রং চটে আসে, তখন আবার ওনারা রিপ্লেস করার জন্য, ঘষা মাজার জন্য আবার প্রত্যেক বছরই ঘষা মাজা হয়। তো এখন চলছে, আবার সামনের মাসে এটা খুলে যাবে। এখন এটা বন্ধ আছে, সামনের মাসে খুলে যাবে, এটাই বললো। যখন 2011 সালে এখানকার ক্ষমতা নিয়ে নিয়েছিল আর্মি, তখন কিন্তু এই প্যাগোডার এখানে আসা আর করা বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং এটাকে পুরোপুরি ক্লোজ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখানকার যে লোকাল মানুষ, ইয়াঙ্গনের যে লোকাল মানুষ, তারা কি করেছিল, অনেক মানে ঝগড়া ঝামেলা করে, প্রতিবাদ করে আবার এই জায়গাটাকে ওপেন করিয়েছে, কারণ এটা এদের ধর্মের সবথেকে এবং এই দেশের সবথেকে মেন এবং একমাত্র প্যাগোডা, যেটা এত দীর্ঘদিন ধরে আছে, এবং তাদের ধর্মের একটা মেন জায়গা, যাকে তীর্থস্থান বলা হয়, সেই জায়গা। তো তার জন্য আবার কিন্তু আর্মিকে করতেই হয়েছিল এটা ওপেন, দেশবাসীর জন্য, কিছু করার নেই, সেই রকম একটা ব্যাপার হয়েছিল। Yeah, you can sit, no problem. I'm from India. Namaste. I have a lot of friends in India, Huh. so they will come to here for business. Business, okay. Your business? Yeah, I'm for tourist. What city you stay in India? Kolkata. Oh, Calcutta. Yeah. We saw a lot of the Indian movie, you know. Yeah. So we saw that a lot of your Indian culture. Yeah, we have lots Yeah, of yeah, culture. Very, very interesting. Maybe one day I visit to India. Yeah, sure, you'll welcome. Not possible. Yeah, not possible, but I wish in future it will be better and you guys come. এখন আমরা দেখতে যাচ্ছি বুদ্ধর চোখ, বুদ্ধদেবের চুল, চোখ, দাঁত আর একটা কি জিনিস এই জায়গায় আছে বলে এত এই জায়গাটার প্রাধান্য দেয়া হয়। ও চোখ ঝলসে যাচ্ছে ভাই। এই মূর্তিটার ভিতরে কিন্তু চোখ লাগানো আছে, যে চোখটা হচ্ছে গিয়ে আলাদা ধরনের, মানে অরিজিনাল চোখ বলা হয় নাকি, এখানে রাখা আছে বুদ্ধার। সেই চোখটা বসানো আছে এর মধ্যে, এই পাথরের মধ্যে। সবাই এসে এখানে প্রে করছে। ও ইয়া, ইটস ডিফারেন্ট। আমি যেখানে আছি এটা হচ্ছে গেট, ঠিক আছে, এটা হচ্ছে মেন গেট। এখানে যাওয়ার জন্য মেন স্পেশাল পারমিশন লাগে, তার কারণ এখান দিয়ে যদি আপনারা এন্ট্রি করেন তো এইভাবে নিচে দিয়ে, মানে এটা উপরের ফ্লোরের নিচে দিয়ে, মানে এর নিচে দিয়ে সুড়ঙ্গ করা আছে, মানে সুড়ঙ্গ না, পুরো একটা সুড়ঙ্গের মতো রাস্তা তৈরি করা আছে, যেটা এই পুরো টম্বটার ভিতরে যাওয়া যায়। ভিতরে এখন পর্যন্ত কিন্তু স্বর্ণের প্রচন্ড জিনিস রাখা আছে, সোনা দিয়ে তৈরি, এবং 4টে বুদ্ধা, মানে বুদ্ধ মতে যেটা জানলাম সেটা হলো গিয়ে 4টে বুদ্ধা হয় এনাদের, আলাদা আলাদা জিনিস এবং আলাদা আলাদার জন্য ফেমাস। তো ওই 4টে বুদ্ধ মূর্তি বৌদ্ধ ধর্মে মানা হয়, এবং 4 জনেরই মূর্তি ওই ভিতরে সোনার রাখা আছে 4টে, আর সাথে অনেক হিরে মণিমাণিক্য এরকম ধরনের জিনিস। আর এই টমটা তো পুরোপুরি সোনার, ভাই এখনো পর্যন্ত সোনা আছে। এখানে বুদ্ধদেবের পায়ের ছবি আছে, পা রেখেছিলেন উনি পাথরের ওপর, সেই ছাপটা এসে গেছে, সেই ছাপটা নিয়ে এসে এখানে রাখা হয়েছে বা দিয়ে। তো উনি বলছেন এখানে নাকি জলের পাত্র রাখা আছে। এই যে জলটা, এই জলটা কিন্তু ঢালা হয় না উপর থেকে, এটা পাথর থেকেই আসে এই জলটা। এখানে একটা কাক বসে আছে, এখানে দেখুন
মানুষ পুজো দিতে এসে কলা দিয়ে যাচ্ছে এক গাদা। সেই কলা আর পাতা টাতা এখানে সরানো হচ্ছে, ডাব পুজোর ভেটে যেগুলো পড়ছে সেগুলো আলাদা করে সরিয়ে নিচ্ছে এখানকার শরণার্থীদের জন্য। কাঁধে করে নিয়ে আসছে কলা এবং কিছু গাছের পাতা আছে, সাথে নারকেল দেওয়া আছে মাঝখানে। তো এইরকম পুজোর থালি এখানে হয়। এটা হচ্ছে এখানকার বৌদ্ধ মতে যে কালী মূর্তি বলা হয়, এটা হচ্ছে বৌদ্ধ মতে। আমরা যেগুলোকে কালী মূর্তি বলি সেটা হচ্ছে একটা বৌদ্ধ ধর্মের কালী মূর্তি। তো এনাকে যদি পুজো দেওয়া হয়, যাদের বিজনেস আছে তাদের বিজনেসে উন্নতি হয়, এরকম ধরনের ব্যাপার। ডেকোরেশন হচ্ছে যে বড়টা তৈরি করা হচ্ছে, এটা কিন্তু পরে তৈরি করা হয়েছিল। তো এটা কিন্তু একদম প্রথম যে রাজা তৈরি করেছিলেন সেই হিসাবে এটা হচ্ছে একদম প্রথম। এখন তারপরে ওটাকে ওদিকে রেখে এদিকে একটা নতুন তৈরি করেছে এবং এর সুড়ঙ্গ পথ দিয়ে নিচে দিয়ে গেলে ভিতরে একটা এরিয়া আছে এই টমটার একদম নিচে, যেখানে সবাইকে যাওয়ার অনুমতি নেই, শুধুমাত্র স্পেশাল অনুমতি নিতে হবে। আর এই স্পেশাল অনুমতি এই মিলিটারি রাজ চলাকালীন সময় একদমই সম্ভব না, আর এখানকার মানুষের জন্য নয়, ঠিক আছে। অনেক কিছুর পর আর কি অনেক কঠিন এটার পারমিশন নেওয়া। তখন আমি যাচ্ছি নিচের দিকে, তার কারণ হলো গিয়ে আমি এসেছিলাম এলিভেটর করে, লিফট লাগানো ছিল ভাই ওখানে, কিন্তু এখন আমি নিচে যাচ্ছি। এইটা হচ্ছে সবার আসার পথ, মানে পায়ে হেঁটে আসার পথ, তেমন খুব একটা হার্ড না, ঠিক আছে। কিন্তু এদিক দিয়ে এলে আপনারা এখান থেকে ফুল টুল কিনতে পারেন, যেগুলো পূজার জন্য লাগে আর কি। এই যে এখানে অনেক রকম ফুল আছে, মার্কেট আছে। তো এটা একদম আপনাকে রাস্তার মধ্যেই পৌঁছে দেবে। খুব ভালো জায়গা, খুবই শান্তি লাগলো। দেখা যাক, আমি এখন বেরিয়ে পড়েছি এখান থেকে, খুবই ভালো লাগলো আমার এখানে ঘুরে। বাকি মার্কেট আছে, আপনারা যাওয়ার সঙ্গে সঙ্গে যে এই মার্কেটটা আছে, এই মার্কেটটা বরাবর কিন্তু রাস্তা, পায়ে হেঁটে 4-5টা ধাপের সিঁড়ি যেতে হবে। আর বাকি আপনারা এলিভেটরেও যেতে পারেন, ওদিক দিয়ে এসে এন্ট্রি করে ওদিকেও জুতা রাখা যায়, আর এদিকে ফরেনার্সদের জন্য জুতা রাখার আর এ করার। বাকি ওখান দিয়ে এলিভেটরটা পুরো উপরে যাচ্ছে, ওই যে নিয়ে যাচ্ছে, শর্টকাট তৈরি করেছে আর কি। এখানে এখনো পর্যন্ত মানুষ দেখতে আসছে। Yeah, we need to find these places like this. You want to restaurant? Yeah, no, I just follow you. Ah, okay. So before he said the receiver said the stranger comes here, right? Yeah. In the shopping where? কাউন্টার ইজ দেয়ার। তো এইখানে আমি এখন যাচ্ছি, রাস্তা থেকে বেরিয়েছি ভাই, মানে দুপুরবেলা কি হয়েছে ওখানে এত আলো ঝলমলে চোখে দেখে আমার হাল খারাপ হয়ে গেছে। My shop. Oh, this is your shop, electronics. Electrical. You're from India? My grandfather came from India. Okay. 200 years over. My 200 generation. years. Yeah, India Army. Okay, Indian Army. This time, colony time. Okay, nice to meet you. Which part from your grandpa? We live in South India, Chennai, Ah, okay, Chennai. Tamil Nadu state. Okay. My mother generation, grandfather, son, Gujarat. Gujarat, okay. Yeah. You It's from? nice. I am from Tamil Calcutta. Nadu. Calcutta. Huh? Calcutta. Calcutta. Yeah. Oh yes, very good. Calcutta. Yeah. Before Calcutta University, very good. Yeah. It's nice to meet you. Same to you. Bye bye. You all like. Yeah. শাহের যখন আমি দেখতে যাচ্ছিলাম, মাজার দেখতে যাচ্ছিলাম, তখন ওখানে দেখাচ্ছিল যে 4টের সময় খুলবে, আর তখন 3:30 মতো বাজে। তো আমি 4টের সময় কোথায় ওয়েট করব, সেই জন্য আমি কি করলাম, হস্টেলে এসে বসেছিলাম, এবং হস্টেলে এসে বসার পর ভাই ঘুমিয়ে গেছি। চোখ উল্টিয়ে মাটিতে পড়ে অজ্ঞান। 17 দ্যাট ইজ 7 and this is 5। কেটে বিক্রি করছে 5-এ, আর না হলে ওই গুঁড়ো নিলে আর কি 7-এ পাওয়া যাচ্ছে। বাকি ভালো। ওকে, উইল ট্রাই লেটার। থ্যাংক ইউ। এখানে সবজি বিক্রি হচ্ছে। তো ভাই এখানকার চারিদিকের জিনিসপত্র কিন্তু এক একটা ডিফারেন্ট সময়ে খোলে, ঠিক আছে। দিনের বেলার এই জায়গার হাল আলাদা ছিল, রাত্রিবেলা আলাদা দেখা যাচ্ছে। তো 4টের সময় বলেছিল, আমি এসে ঘুমিয়ে গেছিলাম, এবং তারপরে সন্ধ্যেবেলা উঠেছি। বা এখানে রাস্তার ধারে খাবার পাওয়া যাবে এরকম। Yeah. So you can go tomorrow. You can check here. If it will open, then you can do here. Otherwise, you need to go shopping mall. Yes, here. Later we pass by, right? Yeah. That No, side you we show me. pass there. When we will come back, no, I'll show you better. যে আপনার রাঙা মামাকে বলে দেবেন বেশি কথা বলে না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। রাইট।
there. It's very far, little, like near, sorry, near. Yeah, maybe. I like to. এখানে সবাই দোকান বাজার তুলে নিচ্ছে. You want to go supermarket? Maybe you like some seeds. I don't know. I think it's better we can go that way and eat because here is nothing. খাবার চলে এসছে আমাদের. খাবারের একটা বাউল এসছে পুরোপুরি স্যুপের সাথে অনেকটাই এসছে. তো আমি এখানে খেতে এসেছি. আমার জানি না কেন মাইকটা কাজ করছে না, দেখতে হবে হয়তো সেটিং থেকে ছেড়ে গেছে. তো আমার নর্মাল ভয়েসেই বলছি, শোনা যাচ্ছে কতটা জানি না. আমি খাবার খেতে এলাম, কিন্তু এখানে মেন কথা হচ্ছে 10টার সময় কারফিউ, ঠিক আছে? এই দেশে কারফিউ লাগানো আছে, 10টা বাজা মানে সবাই আর কি চলে যাবে. কিন্তু ফুটপাতে কিছু দোকান বাজার ছিল এবং কিছু রেস্টুরেন্ট ছিল যেখানে আমি খাবো ভাবলাম, সেগুলো ভাই পুরোপুরি বন্ধ. মানে খাবার শেষ, তারা পুরোপুরি বাক্স প্যাটারা সব চালিয়ে নিয়ে যাচ্ছে, সাফ করছে রাস্তা, এরকম ধরনের. তো লাস্ট 10টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু 10টা বাজার পর কেউ থাকে না. আর তারপরে যারা থাকে ভাই তাদেরকে তুলে নিয়ে চলে যায় জোর জবস্তি, যে চলুন আমাদের সাথে যোগদান দেবেন, মানে যোগদান দিতে হবে জোর জবস্তি, এরকম ধরনের. যেই হোক, মানে কোনো ম্যাটার নেই কে কী বা মানে কোনো দেশ থেকে বা আলাদা দেশের কোনো ম্যাটার নেই, যে কেউ যাকেই দেখবে তাকেই নিয়ে যাবে. কারণ ওরা নিজেদের ইউনিটি বাড়াচ্ছে, ঠিক আছে? এখানকার যে আর্মি আছে, আর্মি অফিসাররা. তো সকালের দিকে যত সকালে আপনারা চান সকালে উঠে ঘুরে নেবেন, কিন্তু 6টার সময় মোস্টলি অনেক কিছু বন্ধ হয়ে যায় এবং তারপর কিছু জায়গা আবার খোলা থাকে 8টা পর্যন্ত. যেমন আমি গেছিলাম বাহাদুর শাহ এটা দেখতে, আজকের দিনে মানে রবিবারের দিনে বিকাল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকবে, এরকম ধরনের ছিল. তো ডিফারেন্ট দিন, ডিফারেন্ট সময়, ডিফারেন্ট সমস্ত কিছু. তো আমি ট্রাই করছি যে দেখা যাক পরের দিন যদি দেখাতে পারি বা অন্যান্য জিনিস করতে পারি সেই হিসাবে. কারণ এখানে খাবার চলে এসছে, soup and rice. Spicy? Oh, you need less spicy? Okay, okay. ওকে ভাই, এটা প্রচুর ঝাল ও বলছে. আমার বান্ধবী আছে, ও বলছে এটা প্রচুর ঝাল, আমি খেতে পারছি না, এতটাই ঝাল দিয়েছে. দেখা যাক কিরকম খাবার. স্পাইসি. এটা ঝালের মধ্যে এতটাও বেশি ঝাল না, বাট ঠিক আছে, ঝালের মধ্যে আমার তো ভালো লাগছে. আর ও এমনি তো আফ্রিকার অনেক দেশ থেকে ঘুরে এসছে এইসবে, তো সেই হিসাবে মুখের টেস্ট চেঞ্জ হয়ে গেছে না ভাই, সেই হিসাবে ওকে বেশি ভালো লাগছে, এই হচ্ছে ব্যাপার. বাকি খুব ভালো স্যুপটা, এই স্যুপ দিয়েই আর কি আমাদেরকে ভাতটা খেতে হবে, এরকম একটা ব্যাপার. বেশিরভাগ দোকান বন্ধ, তো আমি এখানকার একদম ট্রেডিশনাল জিনিসটা তো টেস্ট করতে পারলাম না এখনই. আর এখানে যে মানি এক্সচেঞ্জ, আপনারা যদি বাইরে থেকে মানি এক্সচেঞ্জ করার চেষ্টা করেন তাহলে এখানে যে আছে সেটা হলো গিয়ে মল আছে এখানে, জাংশন মল. সেই জাংশন মলে যদি আপনারা যান তাহলে ওখানে গিয়ে আর কি আপনারা ভালো ভালো 5 স্টার হোটেল থেকে শুরু করে অনেক কিছুই পাবেন. আর মানি এক্সচেঞ্জ ওখানেও আছে, কিন্তু এখান থেকে করলে খেয়াল রাখতে হবে যে কোন দিনে করছেন. কোনো কোনো দোকান স্যাটারডে সানডে বন্ধ, কোনো দোকান সানডে বন্ধ, এরকম ধরনের. কালকে আমি যেখানে করছিলাম আজকে এটা বন্ধ, তো ও বেচারি করতেই পারেনি ওর মানি এক্সচেঞ্জ. তো ওই জন্য আমি বললাম যে ওর খেতেই চাইছিল না খাবার, আমি বললাম তুমি আজকে খেয়ে নাও, কালকে পয়সা দিয়ে দেবে, এরকম ধরনের. কারণ আমরা একই হস্টেলে থাকছি, কোনো অসুবিধা না দিলেও ভাই সেরকম কোনো অসুবিধা হবে না যে ঘাটতি হয়ে গেল কি, এরকম কোনো ব্যাপার নেই. খাবার ও না খেয়ে থেকে যেত, নাইলে ওর কাছে জল আছে আর কিছু নেই, কারণ ও 3 দিনের ফ্লাইট ছিল, 3 দিন এদিক থেকে এদিক করে করে আসছে বেচারি. তাই আমি ভাবলাম একটু হেল্প করা যাক, ঠিক আছে? কারণ আমি এক সময় চায়নাতে অনেক হেল্প পেয়েছি, তো আমরা ভারতীয়রা হেল্প করতে আগেই আছি, তো সেই হিসাবে খুবই ভালো লাগে. তো খাবার সেরে আমরা যাব, কারণ দেখবো এরপরে মানে কারফিউর সময় আমি অ্যাকচুয়ালি দেখতে চাই এবং দেখাতে চাই যে 10টার সময় কিরকম মাহল থাকে এখানে, দেখা যাক. ভাই এখানে একটা পান খাচ্ছি, ইনি হিন্দি কথা বলতে পারেন, কারণ এনার যে গ্র্যান্ড প্যারেন্টস ছিলেন, মানে এনাদের যে বংশধর, ওনারা কিন্তু তামিলনাড়ু ওনার দাদিমা এবং পাকিস্তান থেকে ওনার দাদাজি ছিলেন. তো সেই হিসাবে উনি হিন্দি বলতে পারেন, মানে উর্দু. তো উনি আমাকে পান বানিয়ে দিচ্ছেন একটা, দেখা যাক, ট্রাই করা যাক. কিন্তু উনি এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজও জানেন. ওকে, এখানে এইভাবে ফোল্ড করা হয় এটা, বাট চুন বেশি দেওয়া আছে বোধহয়, দেখা যাক. बर्मा का है इंडिया का मसाला बहुत दूर है. हाँ, इंडिया का मसाला डिफरेंट है, यहाँ का तो बहुत डिफरेंट है, लेकिन खाते खाते थोड़ा अलग टेस्ट आ रहा है. एक पित्तल जो एक सुना टेस्ट करने पर तो उसको पता लगता है, इसीलिए पान को चबाते चबाते उसका रस पूरा खत्म होने से उसका मजा अलग आता है एकदम. ठीक है ना? একজন দিদি দাঁড়িয়ে আছেন, कभी चलेंगे आपके देश?
হ্যাঁ বিলকুল জরুর আইয়ে। তো এখন আমি চলে এসেছি আমার হোটেল রুমে, কারণ এখন বাজে 8:45 আর 10টা বাজতে দেরি আছে। অ্যান্ড আমি বাইরে ছিলাম, আমাদেরকে জিজ্ঞাসা করছিল যে আপনারা লোকাল লাগছেন না, বাইরে ঘুরবেন না, ভেতরে যান। আর তারপরে ওই পাকিস্তানের লোকটার সাথেও দেখা হলো, সেও বললো একটা হিন্দি একটা ছড়া কাটলো, যেমন আমরা ছড়া কেটে থাকি বাংলায় সেরকম ধরনের। তো সেই হিসাবে বলা হচ্ছে যত চুপচাপ রাত তত গভীর কথা, এরকম ধরনের ব্যাপার বললো। আর বললো যে কখনো ভগবান একবারে চড়চড়িয়ে উপরে চড়ায় তো মাটির নিচেও ততটাই আর কি নিচে প্রেস করে, যেমন এইখানের অবস্থার কথা বললো। আর তার আগে রাতের কথা এই জন্য বললো যে এখানে সেফ না, সেই জন্য। তো ওনারা বললো আমরা ওই 9টা সাড়ে 9টার সময় বেরিয়ে যাবো, কিন্তু ফরেনার্স হিসাবে আপনাদের বেশি বাইরে থাকাটা ঠিক না, আপনারা চলে যান আপনাদের গন্তব্যে, এরকম ধরনের। বাকি অর্ধেক জিনিস বন্ধই হয়ে গেছে, শুধুমাত্র গাড়ি দাঁড় করানো আছে, লাইট চলছে না এখানে। সব থেকে বড় প্রবলেম হচ্ছে লাইট। এখানে জেনারেটর এখনো চলছে আর এটা পুরো সারা রাত চলবে। তারপরে কিছুক্ষণ পর মানে এখানে ইলেকট্রিসিটি খুবই কম আছে, ঠিক আছে, এটা এখানকার সব থেকে বড় ব্যাপার। আর কারেন্ট নেই, ফুল শহরে কারেন্ট নেই ভাই, এটা আবার ভাবা যায়, মানে পুরো শহরে কারেন্ট নেই, পুরো শহর কালো হয়ে আছে, শুধুমাত্র জেনারেটর যারা চালিয়েছে তার থেকে যতটা কারেন্ট যাচ্ছে ততটুকু, ব্যাস। আর কোনো কারেন্ট নেই কোথায়। মানে আমি মায়ানমার এসে পুরোপুরি মানে বার্মার দেশে এসে যে এক সময় যেটা কিং ছিল যাকে বলা যেতে পারে, ঠিক আছে, এশিয়ার মধ্যে, এখন তার হাল প্রচুর খারাপ হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর বাই বাই গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আমি এক জায়গায় যাব, সেটা হচ্ছে ভারতীয়রা, তখনকার দিনে যে ভারতীয়রা এসে সেই ইতিহাসও বলবো, আর এখনো সেই ভারতীয়রা এখানেই আছেন, কিন্তু প্রচুর করুণ অবস্থা। তো সেই জায়গাটাও দেখাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। তো টাটা, বাই বাই।